আজ ভাঁড় বিধানসভায় জনসংযোগ হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মানুষের পাশে কতটা আছেন কতটা নেই এইটাই তার প্রমাণ। সামনে বিধানসভার নির্বাচন আসছে, একদম 2026 সালে নির্বাচন শুরু হবে পশ্চিমবাংলায়। তার আগে জনসংযোগ প্রায় গ্রামে গ্রামে বিধায়ক নওশাদ সিদ্দিকী করছেন। কার কি প্রয়োজন আছে, কার কি দরকার আছে সেই সব জানার জন্য ঘুরে ঘুরে দেখছে, প্রয়োজন মেটানোর চেষ্টা করছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর তানাকে জনগণ ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে গলায় পরিয়ে একদম জনসংযোগ করছে এবং স্লোগান দিচ্ছে, মানে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবাই। সাথে সাথে বিধায়ক নওশাদ সিদ্দিকীও প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভাঁড় বিধানসভায় জনসংযোগ থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট, সেই পোস্টটা সবটা আমি বলতে পারবো না। ছেলেদের ওরা মেয়েদের উদাহরণ দিয়েছিল। ধরুন না, আপনার ছেলে, মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ছেলে বাসে উঠেছে, কোন একটা লোকের, বয়স্ক লোকের পাশে বসেছে, তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা? ওইটা কি সম্ভব? আমি কোথায়, আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি। আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে। আমার অধিকারটা কি ভাঙড়ের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ। আমি এমএলএ হিসাবে আমার, এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি, আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার। বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি। শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে। নওশাদ সিদ্দিকী যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না। আমার মনে হয়েছে, এবং আমি মনে হয় আমার বাস্তব, যে আগামী দিনে বিধানসভাগুলো কেমন ভাবে চলবে, কত ঘন্টা আলোচনা চলবে, কি কি আলোচনা হবে, সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য। যেমন 3-6 ঘন্টার কথা হচ্ছিল আলোচনায়, আমি সেটাকে, আমিও অনেকে প্রস্তাব রেখেছি, আমিও রেখেছিলাম 8 ঘন্টা হোক, কিন্তু সেটা 7 ঘন্টা এসে দাঁড়িয়েছে। তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি, তো আমি ওখান থেকে ওখানে উপস্থিতি করে, মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি, তাহলে ওই ছাগল, যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না? যে ছাগলই দেখছো বলছে নানির ছাগল, এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন। ভাইজান, আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই, কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের পৌঁছাবো, বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো, বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি। বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন, দেখতে দেখতে 26। আমি বলেছি ধৈর্য ধরুন, আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো। চাপ নিতে হবে না বিরোধীদেরকে, অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে। সত্যি কি 600 মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল? এই সম্পূর্ণ অসত্য কথা এটা। 300 মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি, 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে। এইটা অনুমোদন পেয়েছে। কবে হবে বলতে পারবো না, 2031 সালে হবে না 2100 সালে হবে না 3500 সালে হবে বলতে পারবো না, কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে হবে হবে। 605টা হোস্টেল নির্মাণ হবে 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 হবে, অনেক হচ্ছে। কর্মতীর্থ 305টা মতো নির্মাণ হবে 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 হচ্ছে, কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল। দেখুন, আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মাইনরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে, 5-6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না, ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা। কিন্তু হবে হবে হবে, পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে। তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে, কবে হবে বোঝা মুশকিল। এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে। আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে। এই যে আজকে নলমুড়ি প্রোগ্রামে আসলেন, এখানে আর কোথায় কোথায় যাবেন? আজকে 3টে জায়গায় জনসংযোগ আছে, নলমুড়িতে আছে, জাগলগাছিতে আছে, প্রাণগঞ্জ আছে, এই নারায়ণপুরে আছে। নারায়ণপুরে আছে আপনার বিবিরাইটে আছে, জাউলগাছি বাগানাইটে আছে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছে? দেখুন, পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছি না, পুলিশকে সহযোগিতা করতেই হবে তো প্রত্যেকটা নাগরিককে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন এই প্রশ্নটা আমার মনে হয় কি করছে, এর আগে আপনি পুলিশকে সহযোগিতা করতেই হবে, এটা মাথায় রাখুন। আপনাকে অনেক সময় মিসগাইড করে, মিসইউজড হয়, আমরা মিসইউজ করবো না পুলিশকে। পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা,
এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেক সময় রাজনৈতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল করতে চায়, কিন্তু এখন দেখছি তো ভালোই আছে, আশা করছি এই ভালোই থাকবে। ভাইজান আমার একটা শেষ প্রশ্ন, এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমরিচা গ্রামে একজন বৃদ্ধা মহিলা, তার বাড়িতে আমরা গিয়েছিলাম, তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে, তিনি ঘরের টাকা পেয়েছেন, কিন্তু তৃণমূলের সঙ্গে রফাদফা হয়েছে, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পাচ্ছে না। অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়ে, কি বলবো? তার ডিটেলসটা আমাকে দেন, অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন, সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয়ের হাতে দিয়ে দেবো। ডিটেলসটা আমাকে দিন। আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে, ভয়ঙ্কর পোস্ট। সেই পোস্টটা সবটা আমি বলতে পারবো না, আমি ছেলেদের ওরা মেয়েদের উদাহরণ দিয়েছিল। ধরুন না আপনার ছেলে, মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ছেলে বাসে উঠেছে, কোনো একটা লোকের, বয়স্ক লোকের পাশে বসেছে, তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা? ওইটা কি সম্ভব? আমি কোথায়, আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি, আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে। আমার অধিকারটা কি ভাঙড়ের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ। আমি এমএলএ হিসাবে আমার, এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি, আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার। বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি। শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে, নওশাদ সিদ্দিকী যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না। আমার মনে হয়েছে, এবং আমি মনে হয় আমার বাস্তব, যে আগামী দিনে বিধানসভাগুলো কেমন ভাবে চলবে, কত ঘন্টা আলোচনা চলবে, কি কি আলোচনা হবে, সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য। যেমন 3-6 ঘন্টার কথা হচ্ছিল আলোচনায়, আমি সেটাকে, আমিও অনেকে প্রস্তাব রেখেছি, আমিও রেখেছিলাম 8 ঘন্টা হোক, কিন্তু সেটা 7 ঘন্টা এসে দাঁড়িয়েছে। তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি, তো আমি ওখান থেকে ওখানে উপস্থিতি করে, মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি, তাহলে ওই ছাগল, যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না, যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল। এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন। ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই, কোথায় কি খরচা করেছি, আমি খামে করে সাধারণ মানুষের পৌঁছাবো, বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো, বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি। বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন, দেখতে 26। আমি বলেছি ধৈর্য ধরুন, আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো, চাপ নিতে হবে না বিরোধীদেরকে, অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে। সত্যি কি 600 মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল? এই সম্পূর্ণ অসত্য কথা এটা। 300 মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি, 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে। এইটা অনুমোদন পেয়েছে, কবে হবে বলতে পারবো না, 2031 সালে হবে না 2100 সালে হবে না 3500 সালে।